বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে আমি কথা বলছি। মাঝখানে অনেক দিন তোমাদের সাথে আমার কোনো কথা হয়নি, প্রায় 2-3 মাস মতো তোমাদের সাথে আমার কথা হয়নি। এমনিতেই আমার চ্যানেলটা ডাউন, তারপর 2-3 মাস তোমাদের সাথে আমার কোনো কথা হয়নি বলতে মানে আমি 2-3 মাস কোনো ব্লগ আপলোড করিনি, তো চ্যানেলটা আরও বেশি ডাউন হয়ে যাবে। আর মানে একদমই রিচ পাবো না। আমি জানি যে এখন আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলোর একদমই রিচ থাকবে না। তা যাই হোক, তাও ভাবলাম আমার অনেক দিনের শখের চ্যানেল এটা, তোমাদের সাথে দুটো গল্প করি। অনেক দিন ধরে আমি মানে তোমাদের সাথে আছি। হয়তো তোমরা আমাকে যারা আর কি মানে ফলো করো, যারা আমার ভিডিওগুলো দেখো, তারা নিশ্চয়ই জানো যে আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করছি না। তো আমি যেরকম আর কি কথাগুলো হেসে হেসে বলছি, আমার দিনগুলো কিন্তু এইভাবে হাসি খুশিভাবে এতদিন কাটেনি। তো আমি মনে হয় মার্চ মাস থেকে কোনো ভিডিও দিচ্ছি না। মার্চের হয়তো ওই সেকেন্ড উইক থেকে মনে হয় আমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে। তারপর তো মার্চ, এপ্রিল, মে কেটে গেল, আজকে জুনের 1 তারিখ। তো আর কি কৃপার শরীরটা খারাপ ছিল, তো কৃপার শরীর খারাপ ছিল, ও অসুস্থ ছিল, সেই নিয়েই আমার দিনগুলো কেটে গেছে। মানে আমি যে এইভাবে আবার ভিডিও দিতে পারবো এসব আমার মাথার মধ্যে ছিল না। তো ও এখন যেহেতু সুস্থ আছে, সেই জন্য এখন আবার এই তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম। আর আমি যখন খারাপ সময়ের মধ্যে থাকি তখন আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। কিপার যখন শরীর খারাপ ছিল তখন দিনগুলো আমার ভীষণ বাজেভাবে কেটেছে। ওটাই স্বাভাবিক। ঘরের কারো যখন কোনো আর কি শরীর খারাপ হয়, কেউ যখন অসুস্থ থাকে, বাড়িতে যখন কোনো বিপদ আপদ আসে, তখন তো বাড়ির লোকদের মন খারাপ হবে, সেটাই স্বাভাবিক। তো আমারও মন ভীষণই খারাপ ছিল। অনেকে করে এই সময়ও ভিডিও করে, মানে হাজার কষ্টের মধ্যেও থেকেও অনেকেই ভিডিও করে, কিন্তু আমি পারি না। আমি ওইভাবে ভিডিও করতে পারি না। আমি একদমই ক্যামেরা অন করতে পারি না ওই সময়ে। তো ওই খারাপ সময়টা নিজেই একা একা কাটিয়েছি। মানে খারাপ সময়ে আমার চুপচাপ থাকতেই বেশি ভালো লাগে। যখন কৃপার শরীর খারাপ ছিল তখন আমার জানাশোনা অনেকেই ফোন করেছিল, আমি তাদের ফোনগুলোও ধরিনি। আমি ফোনগুলোও না কেটে দিতাম। হ্যাঁ, মানে আমি কী বলবো, সবাই তো এটা ওটা জিজ্ঞেস করে, তো আমি কি বলবো এটাই শুধু ভাবতাম যে সবাই তো ওর শরীর খারাপের কথা জিজ্ঞেস করবে, আমি কি বলবো। হ্যাঁ, সবাই তো এমনি মোটামুটি জানে যে ও অসুস্থ, এই ব্যাপার। এবার সবাই যে ওই যে ডিটেলস আমাকে এটা ওটা জিজ্ঞেস করে না, তখন না আমি ওই প্রশ্নের উত্তরগুলো না দিতে পারি না, আমার ভালো লাগে না। তখন আমি শুধু আমার ঠাকুরকেই আমি জানি, চিনি, আমার ঠাকুরকেই আমি তখন শুধু ডাকি। তো যাই হোক, কৃপা সুস্থ হয়েছে অনেক দিন। কৃপার একটা রিপোর্ট খারাপ এসেছিল, সেই জন্যই আমি এতটা ভেঙে পড়েছিলাম। তারপর পরে আর কি যখন আবার কলকাতায় নিয়ে গিয়ে ডাক্তার দেখালাম, তখন সেখান থেকে বলল যে না, ওর এসব কোনো প্রবলেম নেই। তো তারপর আস্তে আস্তে যাই হোক ওষুধ খেয়ে আর কি আস্তে আস্তে এখন একটু সুস্থ আছে। একদম যে সুস্থ সেটা বলবো না। তো মাঝে মধ্যেই কৃপার শরীর খারাপ করে, আমি তোমাদের সাথে এর আগেও ব্লগে শেয়ার করতাম। তো যাই হোক, এই হলো ব্যাপার। মানে কৃপা যেহেতু অসুস্থ ছিল, সেই জন্যই আমি এতদিন কোনো ব্লগ আপলোড করিনি, তোমাদের সাথে কথা বলিনি। আজকে বহুদিন পর ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলছি। তো আমি জানি আমার মানে ভিডিওতে কোনো ভিউজ আসবে না। আমি অনেক কষ্ট করে, অনেক শখ করে এই চ্যানেলে ভিডিওগুলো দিতাম। সংসারে আমার হাজারটা কাজ থাকে, তার মধ্যেও আমি শখ করে ভিডিওগুলো বানিয়ে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতাম। তো এখন আর কি ছেলে মেয়ে, তারপরে আত্মীয় স্বজন আরও অনেকেই বলে যে তুমি ভিডিও দাও না কেন, ভিডিওগুলো দিও। ওরাই সবাই আমাকে বলে যে ভিডিও কেন দিচ্ছ না, এখন তো ভিডিও দিতে পারো। তো ভাবলাম ঠিক আছে, চলো দেয়াই যাক ভিডিওগুলো তোমাদের সাথে এরপর শেয়ার করব। কারণ বললাম না, এই চ্যানেলটা আমার অনেক শখের চ্যানেল। এই চ্যানেলটা সেই আমি করোনার সময় 20 সালে চ্যানেলটা ওপেন করেছিলাম। পুরনো আমার কত স্মৃতি এই চ্যানেলের সাথে জড়িয়ে রয়েছে। তো
তো ভাবলাম ঠিক আছে, এখন থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। মার্চ মাসে আমরা ঘুরতেও গিয়েছিলাম, মার্চের সেকেন্ড উইকে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার পরই কৃপার শরীরটা বেশি খারাপ করলো। তো সেই দিনগুলো যে কি বিভৎস কেটেছে, মানে আমি তো হারিয়ে গিয়েছিলাম, মানে আমি আমার মধ্যে ছিলাম না। আমার ওয়েট মনে হয় 1 সপ্তাহের মধ্যে 4 কিলো কমে গিয়েছিল। 1 সপ্তাহের মধ্যে একদম 4 কিলো ওয়েট লস পুরো। মানে আমি কীরকম যে হয়ে গেছিলাম, সেই সময় আমার বড় কিন্তু বাড়িতে ছিল না, আমি একা কৃপা অর্জুনকে নিয়ে বাড়িতে ছিলাম। মানে মারাত্মক খারাপ সময় গেছে, মারাত্মক খারাপ সময় গেছে। কথাগুলো আমি হেসে হেসে বলছি এখন ঠিকই, কিন্তু ওই দিনগুলো যে কি বিভৎস কেটেছে সে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি এই বাড়িতেই ছেলে মেয়েকে নিয়ে একা একা ছিলাম, আর সারাদিন শুধু ঠাকুরকে ডাকতাম, মানে ঠাকুরকে শুধু বলতাম আর কি। সে ছাড়া তো আর আমাদের বড় বন্ধু কেউ নেই, সেই তো আমাদের বড় বন্ধু, তাই না? এই সময় আমার কোনো খাওয়া দাওয়া ছিল না, তো ওই জন্যই 1 সপ্তাহের মধ্যে 4 কিলো ওয়েট কমে গিয়েছিলো। খাওয়া দাওয়া ছিল না, শুধু কান্নাকাটি করতাম। পাশের বাড়িতে যারা থাকে ওরা একটু জানে, ওরা আমাকে সবসময় দেখতো তো, কারণ ওই কাজ টাজ করতে বাইরে বেরোতাম, ওরা দেখতো আমি সবসময় কান্নাকাটি করছি, ওরা কিছুটা জানে। তো সেই সময় খেতে পারতাম না, মানে জলটা অবধি খেতে পারতাম না। জল খেলেও যেন মনে হতো কি গলায় আমার আটকে যাচ্ছে, মানে এতটা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এমনিতে কৃপা সুস্থ ছিল, কৃপা সুস্থ ছিল বলতে মানে ও ঠিকঠাক মতোই খাওয়া দাওয়া করতো, কথা বলতো, সবই করতো, কিন্তু ওর ওই যে একটা রিপোর্ট খারাপ এসেছিলো। এখানকার ডাক্তার আর কি, এই হাবড়াতে আমি যে ডাক্তারবাবুকে দেখেছিলাম, সে তারপরে অনেকগুলো টেস্ট দিল আর অনেক রকমের কথাও বলেছিল। তো সেইগুলো শোনার পরে আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু কৃপা ভয় পায়নি। কৃপা ভয় পায়নি, মানে উল্টে কৃপা আমাকে সবসময় সান্ত্বনা দিত। অনেকদিন পর দেখা হলো। হ্যালো। তো আগে তোমাদের সাথে ঘুরতে যাওয়ার ভিডিওগুলো শেয়ার করব তোমাদের সাথে, ওই ভিডিওগুলো তো শেয়ার করা হয়নি। 2 মাস গায়েব ছিলাম আমরা। 2 মাস না, প্রায় 3 মাস মতো। না তোমাদের আজকে 2 মাস গেছে। না মার্চে দিয়েছিলাম, মার্চের প্রথম দিকে দিয়েছিলাম। তাহলে তো তোমরা ওই ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দেখতে পাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওগুলো একটু বলে দেবো যে কোন কোন জায়গায় ঘুরতে গেছিলাম? না, সেটা না হয় সারপ্রাইজ থাক না, না এখন বলিস না। বলবো। এমনিতেই আমার ভিডিওর কোনো রিচ নেই, রিচ একদম ডাউন। তার মধ্যে তুই যদি বলে দিস আমরা কোথায় ঘুরতে গিয়েছি, বন্ধুরা তো একদমই ভিডিও দেখবে না। মানে এই ভিডিও তোমরা বন্ধুরা আমার ভিডিওগুলো না এখন একটু বেশি বেশি দেখো। আমার চ্যানেলটা একদম যেহেতু মানে ডাউন হয়ে গেছে, সেই জন্য তোমরা এখন একটু আমার ভিডিওগুলো বেশি বেশি দেখো, যাতে চ্যানেলটাকে একটু উপরের দিকে তুলতে পারি। আচ্ছা, যাই হোক বন্ধুরা, টাটা। তোমাদের সাথে এরপর থেকে নিয়মিত দেখা হবে। অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি তো, তাই কীরকম যেন একটা লাগছে। মানে আমি তোমাদেরকে দেখতে পাই না ঠিকই, কিন্তু তাও মনে হয় কি যে আমার ক্যামেরার ওপাশে আমার বন্ধুরা বসে আছে, আমি মনের সুখে গল্প করছি তাদের সাথে, এরকম একটা আর কি ফিলিংস হচ্ছে। টাটা বন্ধুরা।